নমস্কার, রবি গুপ্ত, তেজস্বনা কল্যাণ। খুব ছোট্ট করে একটা কথা বলবো, যে বেশি সময় নেব না। আমি জানতে চাই আপনাদের, বিশেষ করে বিজেপি পার্টির যারা রয়েছেন, তাদের কাছে কত ডিম, কত টমেটো, কত আম, কত কলা, কত মূলো, কত কিছু আছে। এগুলো আপনাদের কাছে যদি এত উদ্বৃত্ত থাকে, তাহলে আপনারা বেসিক্যালি যাদের যাদের দরকার, যাদের পুষ্টিকর খাদ্য দরকার, যেমন স্কুলের বাচ্চারা, যাদের মিড ডে মিল, কতগুলো নষ্ট খাবার মিড ডে মিলে এতদিন দিয়ে আসা হয়েছে, বা তারা সেই খাবার খেতে পারে, এমন খাবার দেওয়া হয় যেগুলো তারা খেতে পারে না, নষ্ট, পচা, গন্ধ, অপুষ্টিকর খাদ্য তাদের দেওয়া হয়। আপনারা সরকারি হাসপাতালে যান, সেখানে গিয়ে দেখুন রোগীদেরকে তাদের প্রপার ডায়েট দেওয়া হয় না। তাদের পাতে একটা ডিম পড়ে না, একটা কলা পড়ে না, একটু ফল পড়ে না, দুধ পড়ে না, কিছু পড়ে না। কারণ তাদের পিছনে যেগুলো যত টাকা বরাদ্দ হয়ে রয়েছে, সেই টাকা দিয়ে এই ধরনের খাবার বা এই ধরনের পুষ্টিকর খাদ্য তাদেরকে যোগান দেওয়া যাচ্ছে না। অথচ আপনারা কন্টিনিউয়াসলি এই সমস্ত দুশ্চরিত্র, কতগুলো ক্রিমিনালসকে, সমস্ত অনৈতিক কাজ করে এসছে, সেই সমস্ত চোর চাক্কা গুন্ডা বদমাইশগুলোকে, তাদেরকে কন্টিনিউয়াসলি আপনারা মূল্যবান জিনিস ছুড়ে যাচ্ছেন। ভাই, ছুটতে হয় ছুড়ুন, কিন্তু যার মূল্য নেই সেরকম জিনিস ছুড়ুন। যেটা মূল্য আছে, যেটা আরেকটা মানুষের উপকারে লাগতে পারে, সেই জিনিস ছুঁড়ে নষ্ট করছেন কেন? যদি আপনাদের এতই টাকা থাকে, এতই অর্থ থাকে, এবং আপনারা এত সম্পন্ন হন যে ডিম কলা নষ্ট করার মতো আপনাদের কাছে টাকা আছে, তাহলে পরে এই জিনিসগুলো কিনে সাধারণ মানুষের মধ্যে, যারা খেতে পায় না, গরিব প্রান্তিক মানুষ, তাদের মধ্যে বিলি করুন। আর সব থেকে বড় কথা হচ্ছে, পুলিশের আওতায় যখন রয়েছে, যখন পুলিশের কন্ট্রোলে, পুলিশের জুরিসডিকশনে রয়েছে, এরা এদের যখন পুলিশ নিয়ে যাচ্ছে, তখন পুলিশের সামনে দাঁড়িয়ে এগুলো ছোড়া হচ্ছে, বিজেপি পার্টির লোকেরা ছুটছেন। কিভাবে ছুটছেন? আমি তো সেটাই অবাক হয়ে যাচ্ছি। সে যে পার্টিরই ছুড়ুন না কেন, বিজেপির ছুড়ুন বা অন্যান্য যে কোনো বিরোধী পার্টিরই ছুড়ুন, ডেফিনেটলি তৃণমূলের লোকেরা তো ছুটবে না, কারণ তাদের লিডারদের পিছনে তারা ছুটবে না। কিন্তু যারাই ছুড়ুন না কেন, আপনাদের পুলিশ কী করে এগুলোকে অ্যালাউ করছে? পুলিশে তো সঙ্গে সঙ্গে এটা বন্ধ করা উচিত, এবং যেখানেই এই ধরনের একটা ক্রাউড তৈরি হচ্ছে, যেখানে এই ধরনের লোক সমবেত হচ্ছে, সেটাকে ছত্রভঙ্গ করে দেওয়া উচিত। এবং তাদের কাছে যদি কলা, আপেল বা টমেটো বা আম যাই থাকুক না কেন, সেগুলো সঙ্গে সঙ্গে বাজেয়াপ্ত করা উচিত। কেন, কিসের জন্য এই ধরনের খাবার, মূল্যবান খাবারগুলোকে আপনারা নষ্ট করছেন? এই ধরনের অসভ্য কতগুলো অপ্রীতিকর লোকজনের পিছনে, তাদের পিছনে আপনারা এরকম ধরনের মূল্যবান জিনিস নষ্ট করছেন। যখন আপনারা ডিমগুলো ছুটছেন, যখন আপনারা কলা, আম, এই সমস্ত ছুটছেন, তখন আপনাদের একবারে মনে হচ্ছে না যে এগুলো যে আমরা নষ্ট করছি, কত মানুষ খেতে পাচ্ছে না। আপনার মনে হবে আমি তো জ্ঞান দিচ্ছি, আপনাদের মনে হতে পারে যে আমি জ্ঞান দিচ্ছি, কিন্তু আমি 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 সত্যি করে, ট্রুলি এনাফ, আমি জ্ঞানই দিচ্ছি। কারণ কিছু মানুষ আছে যারা বাংলায়, যারা বোঝে না, তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও তারা বোঝে না, তাদের ঘাড় ধরে নিয়ে আসে দেখালেও তারা বোঝে না, তাদের বললেও তারা শোনে না। কিসের জন্য আপনারা নষ্ট করছেন? আপনাদের কখনো মনে হয় না আর দেশে আইন আছে, পুলিশ আছে, আপনাদের সরকার এসেছে, ফলে আইন পুলিশ তো রয়েছেই, তাদেরকে তাদের কাজ করতে দিন, তাদেরকে তাদের ধরে, যারা ক্রিমিনালস আছে তাদেরকে ধরে নিয়ে যেতে দিন। আইনের পথে চলবে, তারা যেরকম শাস্তি পাওয়ার সেরকম শাস্তি পাবে। আপনারা খাবারগুলো নষ্ট করছেন কেন? আপনারা কিছু ছুটতে চান, বেশিরভাগ ছুড়ুন, কেউ বারণ করবে না। আমি বারণও করছি না যে আপনারা ছুটবেন না, যত ইচ্ছা ছুড়ুন, সারাদিন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুড়ুন, কিন্তু খাবারগুলো নষ্ট করছেন কেন? এত খাবার নষ্ট করছেন কেন? কন্টিনিউয়াসলি আপনারা কত ডিম নষ্ট করেছেন, কত আম, কলা, মূলো, যা যা পেরেছেন, যেখান থেকে যে যার যেরকম খাবার পেরেছেন এনে ছুঁড়ে মেরেছেন। এগুলো নষ্ট করছেন কেন? আপনার বাড়িতেও তো অনেক লোক আছে, এমন তো নয় যে আপনারা বিশাল ধনী পরিবার থেকে আসছেন এবং আপনাদের এই সমস্ত দরকার নেই, আপনারা এগুলো নষ্ট করতে পারেন। ধনী পরিবারের লোকেরাও কিন্তু খাবার নষ্ট করে না। খাবার নষ্ট করার জিনিস নয়, প্লিজ আন্ডারস্ট্যান্ড, খাবার নষ্ট করার জিনিস নয়। আপনারা ছুড়ুন, অন্য কিছু ছুড়ুন না। খাবার ছুটছেন কেন বারবার করে? এবং এটা আমি বারংবার বলছি, এবং আমি আবার রিপিট করব, যে বারবার করে বলা হচ্ছে, কিন্তু বাংলার কিছু কিছু মানুষ, আমাদের এখানকার, আমাদের পশ্চিমবাংলার, তারা বোঝে না। তারা মনে করেন এটা খেলা, ইটস আ ফান। ইট ইজ নট ফানি, ইট ইজ নট এ ফান। এটা বোঝার চেষ্টা করুন যে এটা মজা নয়। কিন্তু আপনারা খাবার নষ্ট করছেন, কত মানুষ খেতে পাচ্ছে না, কত শিশুরা খেতে পাচ্ছে না, কত রোগীরা খেতে পাচ্ছে না। তাদেরকে আপনারা কখনো তো যান না, গিয়ে এই খাবারগুলো তুলে দিয়ে আসেন না? আপনাদের নিজেদের কেনা খাবার বা এরকম ধরনের ফল, পুষ্টিকর খাদ্য তো তাদের পাতে কখনো দেন না, শুধু শুধু নষ্ট করছেন। আমি বারংবার বলছি, এবং সব থেকে বড় কথা, পুলিশের অ্যাকশন নিচ্ছে না কেন? আজকে তো হাইকোর্টও এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, যে পুলিশের আওতায় থাকে, পুলিশের কন্ট্রোলে থাকছে, পুলিশের জুরিসডিকশনে থাকছে, তার সত্ত্বেও পুলিশ গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে, তার সত্ত্বেও কী করে এরমভাবে যেখানে সেখানে যত্রতত্র ডিম ছুটছে, কলা, আম, মূলো যা পাচ্ছে তাই ছুটছে, খাবার দাবার ছুটছে? কেন পুলিশের স্টেপ নিচ্ছে না? প্রশাসনের দেখা উচিত। যখন পুলিশের আওতায় গেছে, তখন তার নিশ্চয়ই তার কোনো নিদান হবে, তার নিশ্চয়ই ব্যবস্থা হবে, তার নিশ্চয়ই আইন অনুযায়ী তার ব্যবস্থা যা যা নেওয়ার, তার যা শাস্তি যা আছে,
যা তার প্রাপ্য, একটি ক্রিমিনালের যা প্রাপ্য তাই তাকে দেওয়া হবে। সরকার তো আপনাদের এসছে, সরকার তো বিজেপি সরকার এসছে, সুতরাং নিশ্চয়ই এখন আইনের শাসন হবে। তো যখন আইনের শাসন হবে, যখন পুলিশ নিয়ে যাচ্ছে, তখন আপনারা এই সমস্ত অসভ্যতামিগুলো দিনের পর দিন করে চলেছেন। এবং ডেফিনেটলি আমি এগুলোকে অসভ্যতামি বলবো, এগুলোকে বন্ধ করুন, খাবার দাবার ছোড়াটা বন্ধ করুন। কোনো সভ্য দেশে, সভ্য শিক্ষিত সমাজে এই জিনিস হয় না, কোনো সভ্য সমাজে এই জিনিস হয় না। এবং এটা পুলিশ প্রশাসনের দেখা উচিত যে খাবার দাবার নষ্ট না করে সেগুলো বরং যদি আপনাদের রাতেই উদ্বৃত্ত থাকে তাহলে প্রশাসনের হাতে তুলে দিন, যাতে করে তারা এগুলো বিভিন্ন জায়গায়, বা আপনারাই বিলি করুন না। কত সমাজসেবী সংস্থান আছে যারা মানুষের কাজ করছে, সমাজের কাজ করছে, বাচ্চাদের খাবার জোগাচ্ছে, বয়স্কদের খাবার জোগাচ্ছে, ওল্ড এজ হোমে খাবার জোগাচ্ছে, অরফ্যানেজগুলোতে, অনাথালয়গুলোতে খাবার জোগাচ্ছে। তাদের হাতে তুলে দিন খাবার, যদি আপনাদের এতই উদ্বৃত্ত থাকে তাহলে তাদের হাতে তুলে দিন। কিন্তু এই সমস্ত খাবারগুলো নিয়ে এই ধরনের দুর্বৃত্তগুলোকে শুধু শুধু খাবারগুলো তাদের পিছনে নষ্ট করবেন না, ওগুলো অপচয় করা বলে। এবং খাবার এমন জিনিস, খাদ্য এমন জিনিস যা অপচয় করা যায় না। বিশেষ করে আমাদের মতো গরিব দেশে আমরা খাবার অপচয় করতে পারি না। এগুলো একটু মাথায় রাখুন এবং আগামী দিনে এগুলো বন্ধ করুন। যা ছোড়ার ছুড়ুন, অন্য কোনো কিছু মূল্যহীন জিনিস ছুড়ুন, কিন্তু এই ধরনের খাদ্য মূল্যবান জিনিস ছোড়া বন্ধ করুন, এর থেকে বিরত থাকুন এবং নিজেদের সভ্যতার শিক্ষার পরিচয় দিন। আপনারা তো বলেন আপনাদের পার্টি বিজেপি ইজ আ পার্টি উইথ ডিফারেন্স। তাহলে পার্টি উইথ ডিফারেন্স যখন, তখন ডিফারেন্টলি অ্যাক্ট করুন, ব্যবহার ডিফারেন্টলি করুন, যাতে সমাজ বোঝে যে ডেফিনেটলি এদের পার্টি ইজ উইথ আ ডিফারেন্স। শুধু পার্টি নয়, পার্টির ফলোয়ার্স, যারা কর্মকর্তা, কার্যকর্তা, সদস্য, সমর্থক, সবাই এরা কিন্তু ডিফারেন্ট। এরা আর অন্য 10টা পার্টির মতো নয়। এরা অনেক বিবেচক, এরা বুদ্ধিমান, এরা শিক্ষিত, সভ্য, এবং তারা সেভাবেই এরা ব্যবহার করে। সেভাবেই ব্যবহার করুন, তবেই আপনারা বোঝাতে পারবেন যে ইয়োর পার্টি ইজ আ পার্টি উইথ ডিফারেন্স। এ ধরনের খাবার ছোড়া থেকে বিরত থাকুন। এগুলোকে অসভ্যতামি বলে, এগুলো গরিব দেশে চলে না। এগুলো বন্ধ করুন। যেখানে এর প্রয়োজন সেখানে এগুলো দিন, যেখানে এর প্রয়োজন নেই সেখানে অপচয় করবেন না।